যে আমি নাইকা থেকে যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেগুলো একটুখানি দেখিয়ে দেই কি কি প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এদিকে এসো। হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে আর এখন হচ্ছে বিকাল 4টে বাজে। তো আমরা যাব হচ্ছে বিয়ে বাড়িতে, তো তার জন্য রেডি হব। তো রেডি হব তার আগে ভাবলাম যে আমি নাইকা থেকে যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেগুলো একটুখানি দেখিয়ে দেই কি কি প্রোডাক্ট অর্ডার করেছিলাম। মানে আমি সেগুলো আনপ্যাক করিনি এখনো, তো আনপ্যাক করব। তো ভাবলাম যে আমি ব্লগে একটুখানি শেয়ার করে দেই যে কি কি প্রোডাক্ট কিনেছি। তো চলো আমি দেখাই আগে, যে আমি নিজেই এখনো খুলিনি, কয়েকটা প্রোডাক্ট খুলেছি আর এই প্যাকেট মানে দুটো প্যাকেট খোলা হয়নি। এটার মধ্যে তো এটা হচ্ছে একটা পিএসসির একটা ব্লাশার। এটা শেড হচ্ছে পপুলার, মানে আমার স্কিনের জন্য যাবে, অল স্কিন টাইপের আর কি। তো এটা শেড হচ্ছে পপুলার। আর এটা আমি খুলছি না, তাড়াহুড়ো করে জাস্ট ওপেন করছি কারণ আমি হচ্ছে রেডি হব এখন, সেই জন্য। আর এটা হচ্ছে একটা ল্যাশ গ্লু আছে। আর এটা হচ্ছে একটা স্ট্রবিং ক্রিম। আর এইটা আছে সাথে, এটা মার্সের একটা হচ্ছে আইশ্যাডো প্লাস হচ্ছে তোমার আইশ্যাডো, হাইলাইটার আর হচ্ছে কন্ট্রোল মিলিয়ে ছোট্ট একটা প্যালেট। তো এটা আমি একজনকে গিফট করার জন্য কিনেছি, বাট আমি হচ্ছে আমার জন্য ব্রোঞ্জার অর্ডার করেছি, সেটা এখনো আসেনি। মেবি এটা আমাকে খুলে ইউজ করতে হবে পরে, আবার যাকে গিফট করব তার জন্য আবার পরে এটা অর্ডার করে দেব ভেবেছি। তো এগুলো। আর আরেকটা হচ্ছে একটা লিকুইড হাইলাইটার, এটা করেছি। আর সাথে কিন্তু আরো আমার ফাউন্ডেশন করেছি, তারপরে আইল্যাশ করেছি। ফাউন্ডেশনটা এখন আমার কাছে নেই, ওটা আমি বের করে ইউজ করেছি অলরেডি, ওটাও পিএসসির কিনেছি। তো আর সব থেকে যেটা আমার মানে সব থেকে মেইন যেটা, সেটা হচ্ছে এটা এটা দেখায়, এটা ওপেন। এটা হচ্ছে পিএসসির আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটটা কি বলবো, মানে এটা হচ্ছে বেস্ট একটা আইশ্যাডো প্যালেট, অল ইন ওয়ান। মানে এই একটা কিনলে না মানে এর মধ্যে সব ধরনের কালার আছে, মানে পুরো ব্রাইট সাজানোর জন্য বা নিজের মানে মেকআপ করার জন্য। তো এই যে আইশ্যাডো প্যালেটটা, এটা হচ্ছে অল ইন ওয়ান, মানে এই একটার মধ্যে অনেক কালার আর অনেক ধরনের, ভীষণ ভালো পিগমেন্টেশন। তো এই প্যালেটটা দিয়ে আমি মেকআপ লুক করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা মানে এই প্যালেটটা ভীষণ ভালো। এটা প্রাইস মেবি 6,000 বা 5,500 সামথিং এরকম কিছু একটা, আমার ঠিক খেয়াল নেই। যারা আর কি রেগুলার ব্রাইট সাজাচ্ছে তো তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট প্যালেট। যারা আর কি বিগিনার আছো তো তাদের জন্য। তো চলো আমি হচ্ছে এখন রেডি হব, তো ভাবলাম এগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেই। তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে আমি এখন সাজুগুজু করব। তো গাইজ এখন বাজে 7টা। তো আমরা হচ্ছে রেডি হয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো যেতে মানে এত লেট হয়ে গেল আমাদের সাজুগুজু করতে করতে, কারণ হচ্ছে শাড়িটা বারবার আমার শুধু খুলে যাচ্ছিল, ওই জন্য শাড়িটা ঠিক করতে করতে আমার মানে টাইম লেগে যাচ্ছিল। আর তারপরে ছোট বাচ্চা নিয়ে আরও তো একটু লেট হয়েই যায়। তো আমাদের প্ল্যান ছিল কিন্তু আরও আগে যাওয়ার, মানে 6টার সময় যাওয়ার, বাট 7টা বেজে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি। তো আমাদের গাড়ি বুক করা হয়েছে, গাড়ি চলে এসছে অলমোস্ট। তো চলো আমরা এখন বাইরে যাই, বাইরে গিয়ে বিয়ে বাড়িতে কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর তাড়াহুড়ো করে না অ্যাকচুয়ালি এর সাথে যে আমি জুয়েলারি কি পরবো সেটা আমি মানে ভাবারই টাইম নেই আমার। এটা কাছে ছিল তাই এটাই পরে নিয়েছি এখন। তো যাই, আগে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে হবে, সেটাই হচ্ছে মেইন। তো চলো এখন যাই।
টুপিটা খুলে যাই, এখন তো ভেতরে গরম আছে না। টুপিটা খুলে একটু এটা ওর ব্যাগের মধ্যে রেখে, ওই যে ওখানে রাখা হচ্ছে। এটা যা তো মাম্মা, এই যে আমার রায়বাঘিনীর সাজ, রায়বাঘিনীর সাজ। সবকিছুতে আমাকে রায়বাগানে পড়ে। হ্যাঁ, ওকে আমি অপমান করছি নাকি রায়বাঘিনী বলে? আজকে আমার খুব বাজে লাগছে দেখতে। ঠিক আছে, মানুষ বেশি সুন্দর হলো। না সত্যি ভালো লাগছে না। মাম্মি একটু কিছু করে দাও, কিছু করে দাও, কিছু করে দাও। স্টার্টারে ছিল বেশ কয়েক রকমের আইটেম, তার মধ্যে ছিল পনির পকোড়া, বেবি কর্ন ছিল, চিকেন মালাই টিকিয়া ছিল, মোমো ছিল, তারপরে ছিল প্রন মানে প্রন ফ্রাই ছিল, ফিশ ফ্রাই ছিল, আর চা কফি এগুলো তো ছিলই। তো এগুলো প্রত্যেকটা আইটেমই না ভীষণ টেস্টি ছিল। কি হচ্ছে মা? প্রতাপকে কিন্তু ভালোই লাগছে, তোমাকে সুন্দর লাগছে মাম্মা। মামা তোমাকে অনেক সুন্দর লাগছে, কি কিউট লাগছে তোমাকে। মাম্মি, মাম্মি লুক, কোথায় এসেছো বলো? এই কোথায় এসেছো বলো? মাম্মা তোমাকে অনেক সুন্দর লাগছে। লেগে যাবে, লেগে যাবে কিন্তু গায়ে কারোর সাথে। অনেক সুন্দর লাগছে তোমাকে, আমি কি খাবে বলো? এদিকে এদিকে লেগে যাবে। এদিকে পিপি গাছে চলো, পিপি গাছে, পিপি গাছে, পিপি গাছে চলো। কেমন লাগছে আমাকে বলো? কি হলো? আমি কিন্তু জিজ্ঞেস করেছি আমাকে কেমন লাগছে বলো। এতবার সেটা সেটা আমাকে শুনতে হলো যে আমাকে কেমন লাগছে আমার বরের কাছ থেকে। ভাবো মাম্মা, মাম্মা এদিকে এসো। আর দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা প্লেটে সাজানো রয়েছে পান মশলা, এগুলো দেখতে এত ভালো লাগছিল, তো আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না। বাট এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি একটাও ট্রাই করিনি। এই দেখো পিঙ্কটা দেখতে কি সুন্দর লাগছিল, অনেক ভাইব্রেন্ট লাগছিল। তো খেতে খেতে ভিডিও করার কথা ভুলেই গেছি, কি কি খেয়েছি সেগুলো দেখাতে ভুলেই গেছি। তো এখন ফাইনালি খাচ্ছি আইসক্রিম। প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল। মামা মোবাইল টিপে যাচ্ছে একদম সমান তালে। আর তোমার তার মাম্মাম আইসক্রিম খেয়ে যাচ্ছে।
সবগুলো মেইন কোর্সে সব খাবার আর খেতে পারিনি, মানে স্টার্টার খেয়ে। আমার বাবা কিন্তু আজকে আমার সাথ দিয়েছে, মানে আমি যা খেয়েছি ও একটু একটু করে তাই খেয়েছে। পনির খেয়েছে, ও একটুখানি নান খেয়েছে। মাম্মাম আজকে বিয়ে বাড়ির সুযোগে অনেক ফোন দেখে নিচ্ছে, দেখেছো? এটা খাবে, এটা খাবে, এটাই ভালোবেসি না বলো? কিন্তু ওটা আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো চলো, আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে, 11:30 বেজে গেছে না? গাড়ি বুক করেছো? হ্যাঁ। চলো আমরা এখন বেরিয়ে যাব। খাওয়া দাওয়া শেষ, আর খাবারগুলো প্রত্যেকটা অনেক ভালো ছিল বলো? তো আমরা বেশি খেতে পারিনি, অল্পই খেয়েছি। আমরা তিনজনই আসলে অতটা খেতে পারি না আর কি। ঠিক আছে চলো। তো গাইজ, আমরা বিয়ে বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে রাত 1:10, মানে অনেক রাত হয়ে গেছে। তো আনভির জন্য হচ্ছে আমি পাস্তা বানিয়ে নিয়ে গেছিলাম, তো আনভি হচ্ছে কিছু খায়নি। তো আনভি হচ্ছে আমাদের সাথে আর কি ওই চিকেন মালাই টিক্কা ছোট এক পিস খেয়েছিল, আর হচ্ছে 1 পিস পনির খেয়েছিল, আর কিছুই খায়নি। তো ওই জন্য ওর জন্য হচ্ছে যে এই পাস্তাটা বানিয়ে নিয়ে গেছিলাম, ওটা একটুখানি ওর বাবা একটুখানি গরম করে দিয়েছে। তো এখন ও বসে বসে খাচ্ছে একা একা। এই যে আমার লক্ষ্মী বেবি একটা, লক্ষ্মী বেবিটা একা একা বসে বসে খাচ্ছে। তো একটুখানি খাক, কারণ ও একদমই না খেয়ে থাকবে না পুরো রাত, ওই জন্য হচ্ছে ওকে দিয়েছি। ও এখন কি করে, ওর খাবারটা ও একা একা খাওয়ার ট্রাই করে সবসময়। মানে ও স্কুলে গিয়েও না, ওর ম্যাম বলেছে যে ও যেটাই খায়, মানে আমি বাড়ি থেকে যে টিফিনটা দিয়ে দেয়, ও একা একা খাওয়ার ট্রাই করে। তো ওকে একটুখানি গরম করে দিয়েছে ওর বাবা, ও এখন খাচ্ছে। আর এটা ওর বাবাই বানিয়েছে পাস্তাটা। তো বিয়ে বাড়িতে ভালোই কাটলো, তবে মানে খাওয়া দাওয়া সব বেশ ভালো ছিল, মানে প্রত্যেকটা আইটেম এত টেস্টি ছিল। তবে আমরা ওইভাবে খেতে পারিনি, মানে আমরা নর্মালি বাড়িতে যা খাই, সত্যি বিয়ে বাড়িতে গিয়ে আমরা ওইভাবে খেতেই পারিনি। মানে মেইন কোর্স তো খেতেই পারিনি, স্টার্টারে যাও কিছু খেয়েছি। আর হচ্ছে এই আর কি। আর আমার হচ্ছে মেকআপটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে ফোনে আমার সত্যি মেকআপটা অতটা ভালো লাগছে না, কিন্তু বাস্তবে মেকআপের ফিনিশিংটা খুব ভালো হয়েছে, যেটা মানে অ্যাকচুয়ালি প্রপার লাইট সেট আপ না হলে বোঝা যায় না। তো যাই হোক, নিজে করেছি বলে আবার বলছি সেটা না। তুমি বলো তো আমার মেকআপ ফিনিশিংটা কেমন হয়েছে? ভালো হয়েছে? কাছে এসে বলো, কাছে এসে বলো, অনেস্টলি বলবে আমার মেকআপের ফিনিশিংটা কেমন হয়েছে। ভালো হয়েছে? আমার বড় কমপ্লিমেন্ট দিয়েছে যে ভালো হয়েছে। তো সত্যি আমি মেকআপের মানে আমি জানি আমাকে হয়তো ভালো লাগার কথা আমি বলছি না, আমাকে হয়তো ভালো লাগেনি, বাট মেকআপের ফিনিশিংটা সত্যি ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, অনেক তাড়াহুড়ো করে গেছি। আর হচ্ছে আমার মানে শাড়িটা আসলে ক্যারি করতেই প্রবলেম হচ্ছিল। আমার শাড়ির পাড়ের দিকটা অনেক মানে কাজ করা, তো কাঠদানা কাজ করা একটু ভারী, যার কারণে। আর আমি একটু শাড়ি ক্যারি করতে আমার একটু প্রবলেম হয়, মানে অতটা অভ্যাস নাই আমার শাড়ি পরার, যার কারণে একটু প্রবলেম হয়। আমার ননদ আবার খুব ভালো শাড়ি ক্যারি করতে পারে, মানে ও শাড়ি পরে পুরো পুজোর সময় ঘুরে টুরে চলে আসে সব জায়গা দিয়ে ফ্রেন্ডদের সাথে, খুব ভালো ক্যারি করতে পারে। বাট আমি শাড়ি পরে অতটা ক্যারি করতে পারি না, মানে চলতে আমার একটু প্রবলেম হয়, যেহেতু আমার অভ্যাসটা কম আছে শাড়ি পরার। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোবো, সব কিছু গোছগাছ করবো। মানে ঘরের প্রচণ্ড পরিমাণ খারাপ অবস্থা ঘরের, যেটা আমি কখন কি করব আমি নিজেও জানি না। যেভাবে আছে ওইভাবেই
ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট জামা কাপড়গুলো একটু গুছিয়ে ঘুমিয়ে পড়বো এখন। আর মাম্মাম যা একটুখানি খাচ্ছে খাক, ওকে ওষুধটা তো অ্যাটলিস্ট খাওয়াতে হবে, একদম খালি পেটে তো ওষুধটা খাওয়ানো যাবে না, ওই জন্য কিছুটা খাক। তো এই আর কি। তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভ্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, তাই তো? ই বাবা, মশাই ধরেছে মাম্মামকে। তো আজকের মতো তো আজকের মতো বাই।